পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। সৌরভ গাঙ্গুলি, যিনি প্রিন্স অফ ক্যালকাটা এবং দাদা নামে পরিচিত, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক কিংবদন্তি ক্রিকেটার এবং সফল অধিনায়ক। 1972 সালের 8ই জুলাই পশ্চিমবঙ্গের বেহালায় জন্মগ্রহণ করেন সৌরভ। তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলী, উদ্ভাবনী অধিনায়কত্ব এবং ম্যাচ জেতানোর মানসিকতার জন্য পরিচিত। তিনি শুধুমাত্র খেলার জন্যই নয়, ভারতীয় ক্রিকেটের এক নতুন দিগন্ত উন্মোচনের জন্য স্মরণীয় হয়ে আছেন। সৌরভ গাঙ্গুলি এক সম্ভ্রান্ত এবং ধনী পরিবারে বেড়ে ওঠেন। তার পিতা চণ্ডী গাঙ্গুলি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, যা কলকাতায় খুব স্বাভাবিক। তবে তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি তাকে ক্রিকেটের দিকে এগিয়ে নিয়ে আসেন। স্নেহাশিস নিজেও একজন ক্রিকেটার ছিলেন এবং সৌরভের প্রতিভা চিনতে পেরে তাকে ক্রিকেটে মন দিতে উৎসাহিত করেন। সৌরভ দ্রুতই নিজেকে একজন প্রতিভাবান বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেন এবং অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-17 স্তরে বাংলার হয়ে খেলতে শুরু করেন। সৌরভ গাঙ্গুলির আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় 1992 সালের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে। তবে তার প্রথম সফর খুব একটা সফল ছিল না এবং তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর দীর্ঘ 4 বছর তিনি ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করেন। তার অধ্যাবসায় এবং ধৈর্যের ফল দেয় 1996 সালে, যখন তাকে ইংল্যান্ডের সফরের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। লর্ডসে তার টেস্টের অভিষেক ছিল স্মরণীয়। তিনি তার প্রথম টেস্টেই সেঞ্চুরি 131 রান করেন এবং পরের টেস্টেই 149 এবং আরও একটি সেঞ্চুরি হাঁকান। এই পারফরমেন্সের মাধ্যমে সৌরভ দ্রুতই ভারতীয় ব্যাটসম্যান লাইন আপের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। 2000 সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর যখন ভারতীয় ক্রিকেট দল এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সৌরভ গাঙ্গুলিকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল ভারতীয় ক্রিকেটের জন্য একটি টার্নিং পয়েন্ট। সৌরভ দায়িত্ব নিয়ে দলকে ঢেলে সাজাতে শুরু করেন। তিনি তরুণ ক্রিকেটারদের সুযোগ দেন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন। বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান এবং MS ধোনির মতো খেলোয়াড়রা তার অধীনেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরতে শুরু করেন। সৌরভের অধিনায়কত্বে ভারত আক্রমণাত্মক এবং নির্ভীক ক্রিকেট খেলতে শুরু করে। তিনি বিদেশের মাটিতে জয়ের স্বপ্ন দেখাতে শেখান। তার অধীনে ভারত 2002 সালে ন্যাটওয়েস্ট সিরিজ জেতে, যেখানে লর্ডসের ব্যালকনিতে তার জার্সি খুলে ওড়ানো দৃশ্যটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক আইকনিক মুহূর্ত হয়ে আছে। 2003 সালের বিশ্বকাপেও ভারত তার নেতৃত্বে ফাইনালে পৌঁছয়, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে শেষে হেরে যায়। তার অধীনত্বে ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতা শুরু করে, যা আগে খুব একটা দেখা যেত না। তিনি দলকে 2004 সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের নেতৃত্ব দেন। সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ারে কিছু বিতর্কিত অধ্যায়ও ছিল। 2005 সালে তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেলের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়, যার ফলে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই সময়টা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল। তবে সৌরভ হার মানেননি। ঘরোয়া ক্রিকেটের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তিনি 2006 সালে জাতীয় দলে আবার ফিরে আসেন। তার প্রত্যাবর্তন ছিল একটি রূপকথার মতো। তিনি প্রমাণ করেন যে সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেও যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। 2008 সালে সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং এই অবসরের পরেও কিন্তু তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL-এ কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেন এবং অধিনায়কত্বও করেন। 2019 সালে তিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ BCCI এর সভাপতিও হন, যা ভারতীয় ক্রিকেটে তার অবদানকে আরও একটি প্রমাণ করে দেয়। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি শুধুমাত্র একজন মহান ক্রিকেটারই ছিলেন না, একজন অনুপ্রেরণামূলক নেতাও ছিলেন। তার আক্রমণাত্মক মানসিকতা, নির্ভীক নেতৃত্ব এবং তরুণ প্রতিভা চিহ্নিত করার ক্ষমতা তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর করে রেখেছে। তিনি দেখিয়েছেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে লড়তে হয় এবং দেশকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে হয়। সংবাদ শিরোনামের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলির জন্মদিনে রইল শুভকামনা।